এভাবে লুচি বানালে লুচি ফুলতে বাধ্য এবং ঠান্ডা হওয়ার পরে রাবারের মতন হয়ে যাবে না, একদম ফুলা আর কি ফুলে থাকবে, চুপসে যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বানাবো ফুলকো লুচি। সেজন্য আমি ময়দা নিয়েছি 3 কাপ। এটা ছোট কাপটা, আর এটার হাফ কাপের মতো আমি দিয়ে দিব সুজি। সুজি দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম, এখানে একটু চিনি ব্যবহার করা যায়, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু তেল ব্যবহার করলাম। এই শুকনো উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আস্তে আস্তে পানি দিয়ে দিব। পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। একবারে দিয়ে দিলে পানি বেশি হয়ে যেতে পারে, তারপরে নরম হয়ে যাবে আটা। তো হয়ে গেল, এটা এখন রেস্টে রেখে দেব। যেহেতু আমি সুজি দিয়েছি, সুজিটা ফুটতে হবে। আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম, একদম পারফেক্ট ডো হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, এখন আমি লুচিগুলি বেলে নেব। লুচিটা একেবারে পাতলা বেলা যাবে না, একটু মোটা থাকবে, একটু মোটা, একেবারে পাতলা না, তাহলে প্রত্যেকটা লুচি একেবারে সুন্দরভাবে ফুলে উঠবে। সুন্দর না? তো এই রেসিপি ফলো করলে আপনার লুচি, প্রত্যেকটা লুচি এইভাবে ফুলবে, আর ঠান্ডা হওয়ার পরেও এটা রাবারের মতন হয়ে যাবে না। আমি যেহেতু এটা বেলপুরির মতন বানাবো, এই জন্য একটু লাল করলাম। লুচি সবসময় একটু সাদা থাকে। তো একে একে আমি সবগুলি লুচি ভেজে নিচ্ছি। বাইরের খাবারগুলা অনেক কি মজাদার হয়, কিন্তু অস্বাস্থ্যকর খাবার সবসময় একটু মজাদার বেশি হয়। তো একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলেও কিন্তু খুব সুন্দর। এই যে কত সুন্দর লুচিগুলো আমার হয়ে গেছে। এখন আমি আর কি ডাবলি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এটার মধ্যে দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে দেব পরিমাণ একটু লবণ। তো এটা মেখে এই লুচি বা পুরি যেটাই বলা যায় না কেন, এটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা হিসেবে একটা দারুণ একটা মজাদার খাবার হতে পারে এটা। অনেকেই পছন্দ করে এই খাবারটা। তো আমি মাঝখান থেকে কেটে কিছুটা আমি ইসের মধ্যে ভরেছি, পুরো হিসেবে এটা ভরেছি, আর কিছুটা আমি উপর থেকে এটা ব্যবহার করেছি, একটু সস দিয়ে দিলাম। আপনাকে শেখানোই আমার সার্থকতা। বাসায় বানিয়ে খান, সুস্থ থাকুন।